5 আগস্ট দুপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে তোপের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তার এই পতন কাঙ্ক্ষিত ছিল বহু মানুষের কাছে, কিন্তু এভাবে হয়তো তার পতন হবে এমনটি ভাবেননি অনেকেই। তার এই দীর্ঘ শাসনামলে যারা বঞ্চনার শিকার হয়েছেন তারা তার পতনকে সেদিন কিভাবে দেখেছেন, আজ শুনবো তাদেরই গল্প। 2009 সাল পিলখানায় হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। ক্ষমতাসীনরা একে বিডিআর বিদ্রোহ বললেও অভিযোগ ওঠে এর পেছনে ছিল ভারত ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র। দীর্ঘদিন এ নিয়ে মুখ খুলতেও সাহস পাননি স্বজন হারানোরা। পিলখানা হত্যাকাণ্ডে বাধা দিতে গিয়ে প্রাণ দেয়া বিডিআরের সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান। তিনি বলছেন, শেখ হাসিনার শাসনে সবসময় থাকতে হয়েছে নজরবন্দি। আমরা বিগত যে সময়টা আমরা মনে করি যে এই 2009 সালে এই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিজম কায়েমের সফল সূচনা করে বিগত ফ্যাসিস্ট সরকার, আর এটির অবসান ঘটেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। আসলে আমরা গত যেই 15 বছর আমরা কখনো আমাদের বাবাদের হত্যাকাণ্ড নিয়ে আমরা কিন্তু কখনো বিচার চাইতে পারিনি। এই স্বাধীন দেশে আমরা এই বিচার নিয়ে বা আমাদের বাবাদের হত্যাকাণ্ড নিয়ে আমরা কথা বলতে পারিনি। তো যখন শেখ হাসিনা আসলে এই দেশ থেকে পলায়ন করলো, তখন আমার প্রথম ফেসবুক পোস্ট ছিল যে আলহামদুলিল্লাহ এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। ফ্যাসিজম কায়েমের মধ্য দিয়ে দেশে এমনভাবে উনি শিকড় গেড়েছিল যে মানুষ আসলে কল্পনাই করেনি যে শেখ হাসিনার এত সহজে পতন হবে। 2013 শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আসা মানুষদের উৎখাতে রাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সে ঘটনায় নিহতের সংখ্যা নিয়েও আছে ধোঁয়াশা। মৃতের তালিকা তৈরি করায় মিথ্যে মামলায় জেলে যেতে হয় মানবাধিকার সংস্থা অধিকারের কর্তাদের। সে রাতে নিহত হাফেজ আলামিনের ভাই শফিকুল জানান, স্বজন হারানোর কথা বলার পরিবেশ ছিল না দীর্ঘ 12 বছর। হাসিনা পতন হওয়ার আগ পর্যন্ত আমরা আতঙ্কেতে ছিলাম। তো যেদিনকে শুনলাম যে হাসিনা ওর পতন হয়েছে, তো ওই দিনকে আমাদের এরকম মনে হয়েছে যে আমরা একটা নতুন কিছু জীবন পেলাম। তো আমরা বিচার আগে তো চাইতেই পারি নাই, তো এখনও চাইতেছি বিচার যে আমরা যেন ওই বিচারটা পাই। তার শহীদ হওয়ার পরে থেকে আমরা আসলে একটা বুঝাইতে পারলাম না এটা কেমন একটা ছিলাম, আমরা কারো কাছে বলতে পারি নাই। শেখ হাসিনার শাসনে আয়নাঘরে বন্দী ছিলেন অসংখ্য মানুষ। বিনা অপরাধে প্রায় 8 বছর গুম ছিলেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। মজলুম হিসাবে সব মজলুমই পৃথিবীতে চাইবে যে জালেমের দূর হোক জালেম। আমি প্রতি রাতে তাহাজ্জুদে দোয়া করতাম, প্রতি নামাজে দোয়া করতাম, আল্লাহ এই যারা দেশকে এরকম ধ্বংস করে দিচ্ছে, আমার মতো হাজার হাজার মানুষকে এরকম গুম করছে, কাউকে খুন করছে, কাউকে শারীরিকভাবে নির্যাতন করছে, মানসিকভাবে নির্যাতন করছে, তো এদের হাত থেকে আমাকে এই দেশের মানুষকে উদ্ধার করো। ওখানে যারা বন্দী ছিলেন আমি মাঝে মাঝে তাদের আহাজারি চিৎকার শুনতে পেতাম, কান্না বিলাপ প্রলাপ শুনতে পেতাম। আমার কাছে মনে হলো যেন আল্লাহ ফেরানোর হাত থেকে যেমন মানুষকে উদ্ধার করেছিলেন, নমরুদের হাত থেকে উদ্ধার করেছিলেন, হিটলারের হাত থেকে উদ্ধার করেছিলেন, আমার কাছে ওরকম একটা অনুভূতি ছিল তখন। যে হলো যে আমি জুলাই বিপ্লবের অংশীদার হতে পারলাম না, জীবনে পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন বিপ্লব নাই, কিন্তু আমি এর অংশীদার হতে পারলাম না। কিন্তু তাদের কাছে আমি সবসময় বলেছি আমি দিইনি, তাদের কারণে আমি মুক্ত বাতাস দিচ্ছি, আলো। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয় 2019 সালে ছাত্রলীগের নির্মম নির্যাতনে মৃত্যু হয় বুয়েট ছাত্র আবরার ফাহাদের। তার মা জানান, তার মতোই কেঁদেছেন বহু মা। হাজারো মা কাঁদছে। এই 17 বছরে অনেককে এদেশে অনেক মা তার সন্তান হারাইছে, অনেক ওয়াইফ তার স্বামী হারাইছে, অনেক ছেলে মেয়ে তার বাবাকে হারাইছে। এর তো একটা কিছু থাকবেই রে, তার জন্য আল্লাহ তাআলা তো বললাম না ছাড় দেন, ছেড়ে দেন না, কিছু তো হবেই। মাহমুদুর রহমান সৈকত জুলাই আন্দোলনে প্রাণ দেন মোহাম্মদপুরে। 5 আগস্ট হাসিনা সরকারের পতন না হলে এ কান্নার শব্দ হয়তো কেউ শুনতেন না। যখন খবর পাইলাম তখন তো আমাদের কান্নাকাটি কে চায়, তখন মনে হচ্ছে ওই দিনে আমার ছেলে গেছে, ওরকমই মনে হয়েছে আমাদের কাছে। হাসিনা পালাই যাওয়ার পরও তো সত্য কথা বলতে কি অনেক খুশি হয়েছি, তা যা বলি ব্যক্ত করার মতো না। যেমন আগে শুরু থেকে আমাদের বাসায় 3 দিনে আসতে সাংবাদিক প্রথম আলোরে আসছে, তো তখন আমি তো কথা বলতে পারি নাই, আমি কথা বলার ওই পরিস্থিতিতে ছিলাম না। ওর আব্বু বলছে যে এখন আমরা কার কাছে বিচার চাম,
খুনির কাছে আমার ছেলে খুন করছে ওই বিচার আমি খুনির কাছে চামু? আমি কারো কাছে বিচার চাই না, আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি বিচার। স্বজন হারানোদের প্রত্যাশা সুষ্ঠু তদন্ত শেষে নানা সময়ে হওয়া অন্য হত্যাকাণ্ডের বিচারও যেন নিশ্চিত হয়। জুলাইয়ের আন্দোলনে প্রায় ১৫০০ ছাত্র জনতার রক্ত ঝরার মধ্য দিয়ে বিদায় নেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার এই দীর্ঘ শাসনামলে যারা বঞ্চনার শিকার হয়েছেন তাদের একটি প্রত্যাশা, ভবিষ্যতে বাংলাদেশে আর যেন কোনো স্বৈরশাসকের আবির্ভাব না হয়। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।